মাসব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের ২৪তম দিবসে সমবেত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সাইমিন বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার পরম শ্রদ্ধা মা বোনেরা, সকলকে আবার ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জত আল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের শেষ দিকে মাহে রমজান বিদায় হলো বলে এই অবস্থায় যে আল্লাহ তাআলা ক্লান্ত শ্রান্ত দেহ মন নিয়ে আমাদেরকে সালাতুল জোহর আদায়ের পর কোরআনের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, সে মহান মালিকের শুকর আদায় করি। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। প্রিয় মুসলিয়ান আজম, আমরা সূরা মারিয়াম থেকে তাফসীর শুনছি। গতকাল পর্যন্ত আমরা ৮০ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজকে ৮১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা গতকালকে আমরা জেনেছি যারা হেদায়েতের পথে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের চলার পথটাকে সুগম করে দেয়, ঠিক না? যারা হেদায়েতের পথে চলে, ভালো পথে চলে, ভালো পথে চলাকে আল্লাহ তাআলা তাদের জন্য আরও তারাক্কি দান করেন, উন্নতি দান করেন, সুবহানাল্লাহ। আর যারা গুমরাহির পথকে অন্বেষণ করে, যারা গুমরাহিকে লালন করে, আল্লাহ পাক তাদের ব্যাপারেও বলেছেন তারা অচিরেই জানতে পারবে তাদের অবস্থাটা কত নিকৃষ্ট। তারা যে স্ট্যান্ড নিয়েছে, তারা যে অবস্থান গ্রহণ করেছে, নামাজ আদায় না করে, সিয়াম পালন না করে, সুদ ঘুষের সাথে জড়িত হয়ে, মিথ্যা জেনা ব্যভিচারের সাথে জড়িত হয়ে, মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করার মধ্য দিয়ে তারা যে স্ট্যান্ড নিয়েছে, জীবনের যে অবস্থান তারা গ্রহণ করেছে, আল্লাহ পাক বলেন তারা অচিরেই জানতে পারবে মান হুয়া শাররুম মাকানা ওয়া আদাফু জুদা। আল্লাহ পাক বলেন তারা অচিরেই জানতে পারবে তাদের অবস্থানটা কতটা নিকৃষ্ট, কতটা খারাপ অবস্থান স্ট্যান্ড তারা নিয়েছে, এটা তারা অচিরেই জানতে পারবে। তারা যতই জনশক্তিতে, জনসমর্থনে যতই তারা ফুলফিল হোক না কেন, তারা যতই মনে করুক না কেন যে আমরাই কামিয়াব হব, আল্লাহ পাক বলেন ওয়াদাফু জুন্দা, তাদের ভুল কিয়ামতের দিন ভেঙে যাবে। দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ যদি তাদের কথা শোনে, কিন্তু পরকালে দেখা যাবে ওই জনসমর্থন তাদের কোনো কাজেই আসবে না। ওয়াদাফু জুন্দা, আল্লাহ পাক বলেন সৈনিক জনসমর্থন কার সবচেয়ে দুর্বল ছিল, আল্লাহ পাক বলেন তারা অচিরেই সেটা টের পাবে। আজকের আলোচনা তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক সূরা মারিয়ামের এই শেষ দিকে শিরক নিয়ে অনেক কথা বলেছেন। কারণ শিরক মুক্ত কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। শিরক বেদাত মুক্ত ইবাদত যদি আমরা করতে পারি, সে ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে। শিরক মুক্ত কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। এমনকি মানুষকে দেখানোর জন্য যদি কেউ সালাত আদায় করে, মানুষকে দেখানোর জন্য যদি কেউ দান সাদাকা করে, নবীজি বলেছেন এইটাও এক প্রকারের শিরক। এটাও এক প্রকারের কি শিরক। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, রাসূল বলেছেন যে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করবে, এটা হচ্ছে এক প্রকারের
শিরক। তাহলে আমাদের কোনো বন্দেগী, আমরা গতকালকের আলোচনায় যে সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম যে আমাদের কোনো ইবাদতে শিরক থাকবে না, আমরা ইবাদত করব শিরক মুক্ত, কোনো মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করব না। সেটা আপনি সামাজিক কাজ বলেন, দান সদাকা বলেন, ব্রিজ কালভার্ট করে দেওয়া বলেন, রাস্তা নির্মাণ করে দেওয়া বলেন, বাথরুম করে দেওয়া বলেন, এক কথায় গরিব দুঃখীর পাশে দাঁড়ানো বলেন, যত ধরনের মানবিক কাজ আছে, কোনো মানবিক কাজে যদি রিয়া থাকে, অর্থাৎ লৌকিকতার মানসিকতা থাকে, মানুষকে দেখাবার মানসিকতা থাকে, কিয়ামতের দিন আমাদের আমলনামার খাতায় শূন্য দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা সেদিন প্রশ্ন করবে, রব্বুল আলামিন দুনিয়াতে এত সালাত আদায় করেছি, এত সিয়াম করেছি, এত হজ যাকাত করেছি, উমরা পালন করেছি, দান সদাকা করেছি, রব্বুল আলামিন কত অসহায় মেয়ের বিয়েতে সাহায্য করেছি, কত রোগীর পাশে দাঁড়িয়েছি, কতদিন কতজনকে রক্ত দিয়েছি, বিনা পয়সায় রক্তদান করেছি, রব্বুল আলামিন আজকে আমার সেই সওয়াবগুলা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা তুমি দান করেছ, মানুষ তোমাকে বলবে বে আন্নাকা জাওয়াদ, তুমি একজন দানবীর, তুমি একজন দানশীল, তুমি একজন ভালো মানুষ, তুমি একজন হিতাকাঙ্ক্ষী, তুমি একজন পরোপকারী, তোমার টেন্ডেন্সি এইটা ছিল, তোমার মানসিকতা এইটা ছিল, এই জন্য দুনিয়াতে তুমি সেটা পেয়ে গেছ। মানুষ তোমাকে ভালো মানুষ বলেছে, দানবীর বলেছে, দানশীল বলেছে। আজকে আমার কাছে তোমার জন্য কিছুই বাকি নাই। তাহলে আমার উদ্দেশ্য থাকবে ওয়াজহিল্লাহ তাআলা, আল্লাহর সন্তুষ্টি। আমার সব কাজের উদ্দেশ্য কি থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজ করব। দেখা যাবে আল্লাহর সন্তুষ্টি নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, তাহলে মানুষ আমাকে হিতাকাঙ্ক্ষী বলতেই পারে। আমার যদি টেন্ডেন্সি এটা না থাকে, তাহলে তো অসুবিধা নাই, ঠিক কি না? আমি ভালো পথে চললে মানুষ আমাকে ভালো মানুষ বলবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমার যেন টেন্ডেন্সি না থাকে যে মানুষ আমাকে ভালো মানুষ বলবে। আমার টেন্ডেন্সি নাই, আমার মানসিকতা নাই, আমার ইচ্ছা নাই যে মানুষ বলুক। সুমআ, আরবিতে এটাকে বলে সুমআ, মানে শুনতে চায়, ভালো কাজ করে আবার শুনতে চায় মানুষ ভালো বলে কিনা। এই যে আরবিতে রিয়া এবং সুমআ দুইটা শব্দ, রিয়া এবং সুমআ, দেখানোর জন্য এবং মানুষ আমাকে ভালো মানুষ বলে কিনা, এটা শোনার মানসিকতা যদি আমি আপনি লালন করি, আল্লাহর কসম, কোরআনকে, তাফসীরকে, আল্লাহর মসজিদকে সাক্ষী রেখে বলছি, আমাদের একটা নেক অর্জিত হবে। এজন্য রাসূল ইবাদত কবুলের জন্য দুইটা শর্তের কথা বলেছেন। ইবাদত কবুলের দুইটা শর্ত। এক নাম্বার, আল ইবাদতে হতে হবে আল ইখলাসু বিল্লাহ, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। একনিষ্ঠভাবে কার জন্য ইবাদত হবে? আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত হবে। নাম্বার 2 হচ্ছে আল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদত হবে রাসূলের নমুজাজে, ইবাদত হবে রাসূলের দেখানো পথে, রাসূলের ক্রাইটেরিয়াতে ইবাদত হবে। রাসূল যে ক্রাইটেরিয়াতে ইবাদত করেছেন, যেই পদ্ধতিতে ইবাদত করেছেন, যে মেথড রাসূল অবলম্বন করেছেন, আমাকে আপনাকে সেই মেথড, সেই ক্রাইটেরিয়া অবলম্বন করে যদি ইবাদত করতে পারি, তাইলে সে ইবাদত কবুল হবে। আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করছেন, ঠিক আছে, কিন্তু সেটাতে রাসূলের ইনস্ট্রাকশন নাই, রাসূলের নির্দেশনা নাই, তাহলে আপনি সেখানে সওয়াব পাবেন না। তাহলে আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে, পাশাপাশি রাসূলের তরিকায়ও হওয়া লাগবে। এই দুই শর্ত যদি আমরা ইবাদতে ফুলফিল করতে পারি, তাহলে সেই ইবাদত থেকে আমার আপনার জন্য সওয়াব হাসিল হবে। আদারওয়াইজ আমি আপনি একটা নেকিও লাভ করতেই পারব না। এই জন্য আমাদেরকে এই দিকটা খেয়াল অবশ্যই রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর প্রথম হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, জলিলুল কদর সাহাবী, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, আশারায়ে মুবাশশারাদের একজন, ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস, বুখারী শরীফের একদম প্রথম হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের ব্যাখ্যা আমরা এইভাবে পড়েছি, ইন্নামা সাওয়াবুল আমালে মাওকুফাতুন আলান নিয়াহ, নিশ্চয়ই সকল কাজের সওয়াব নিয়তের উপরে নির্ভরশীল। এবার একটা ঘটনা আপনাদেরকে বলবো এই হাদিসের আলোকে। ঘটনাটা হচ্ছে এরকম, বনি ইসরাইল একজন আবেদ ছিল, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল। এটা হাদিস থেকে বলতেছি, বানানো কিচ্ছা নয়।
বানি ইসরায়েলের একজন আবেদ ছিলেন, তিনি খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, খুবই বুজুর্গ মানুষ ছিলেন, এবাদত বন্দিগি ছাড়া কিছুই বুঝতেন না, সারাক্ষণ শুধু এবাদত গুজার ছিলেন, এবাদত বন্দিগিতে তিনি মগ্ন থাকতেন। হঠাৎ একদিন তার কাছে খবর আসলো যে তারই এলাকার মধ্যে একটা বিরাট প্রকাণ্ড একটা গাছ আছে, মানুষ ওই গাছটার পূজা করে। কি করে? গাছের পূজা করে। একটা প্রকাণ্ড গাছ আছে, গাছের পূজা করে। তো এখন এই আবেদ ব্যক্তি দেখলো যে এই গাছের পূজা করা এটা তো আল্লাহর সাথে শিরক। সুতরাং তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি কিছুতেই গাছ রাখবো না, যেহেতু এই গাছের পূজা করে আমি গাছ গোড়া শুদ্ধই কেটে ফেলব। তিনি একটা কুঠার হাতে করে রওনা হয়ে গেছেন, তিনি গাছটাকে কেটে ফেলার জন্য তিনি রওনা হয়ে গেছেন। যখন রওনা হলেন কিছু দূর যাওয়ার পরে তার সাথে একজন ব্যক্তির দেখা। এই ব্যক্তি ছিল শয়তান, মানুষের আকৃতিতে তার কাছে এসেছে। এসে বলতেছে, কোথায় যাচ্ছ? কয়, ওই যে ওখানে গাছের পূজা করে মানুষ আল্লাহকে বাদ দিয়ে, আমি সেখানে গাছটাকে কেটে ফেলার জন্য রওনা হয়েছি। এখন ওই লোকটা, আবেদ লোকটাকে বলল যে না, তুমি গাছ কিছুতেই কাটতে পারবে না, তুমি কিছুতেই কাটতে পারবে না। কয় না, আমি কাটবেই। তাদের দুইজনের সাথে মল্লযুদ্ধ হলো। দুইজনের সাথে যুদ্ধ হলো। যতবারই দুইজন আপনার যুদ্ধে লিপ্ত হয় ততবারই আবেদ লোকটা জয়ী হয়, শয়তান হেরে যায়। মানুষরূপী শয়তান হেরে যায়, আবেদ লোকটা জয়ী হয়। এখন শয়তান চিন্তা করলো যে না, এ তো আল্লাহর সন্তুষ্টির জন্য রওনা হয়েছে, তাইলে এর সাথে আল্লাহর সাহায্য আছে, এই আবেদকে আমি এইভাবে হারাতে পারবো না। সে একটা বুদ্ধি খাটালো, কি করা যায়? সে বুদ্ধি খাটায় আবেদকে বলল যে গাছ কেটে তোমার কী লাভ? তো একটা কাজ করো, তুমি গাছটা কাটো না, আমি প্রতিদিনকার বিনিময়ে তোমাকে একটা দিনার করে আমি তোমাকে দান করব। আবেদও ছিলেন দরিদ্র মানুষ, চিন্তা করলেন ঠিকই তো, আমারও তো অভাব অনটন আছে, এক দিনার করে যদি দৈনিক পাই অসুবিধা কি? দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা, এক দিনার করে যদি দৈনিক পাই অসুবিধা কি? আবেদ তার কথায় রাজি হয়ে বাড়িতে ফিরে কুঠার নিয়ে চলে গেল, আর গাছটা কাটল না। এরপরে বাড়িতে যাওয়ার পর যেই দিন ফিরে গেল ওই দিন এক দিনার পাইল, পরের দিন আবার এক দিনার পাইল, তৃতীয় দিন থেকে এখন আর কোনো দিনার নাই। দিনার না পাওয়াতে এখন আবেদ আজকে খুব রাগে অগ্নিশর্মা হয়ে আবার কুঠার নিয়ে রওনা দিয়েছে। আজকে কিছুতেই গাছ রাখবো না, আজকে আমি কেটেই ফেলবো। শয়তান আজকে রাস্তার মধ্যে হাজির হয়ে বলতেছে, কই যাও? গাছ কাটতে যাই। কই যাও? গাছ কাটতে যাই। কয় না, তুমি গাছ কাটতে পারবে না। আজকে আবার মল্লযুদ্ধ শুরু হলো। আজকে যতবার যুদ্ধ লাগে, যতবার মারামারি লাগে, ততবারই আজকে আবেদ পরাজিত হয়, শয়তান জয়ী হয়ে যায়। এক পর্যায়ে আবেদ শয়তানকে জিজ্ঞেস করলো, ওই দিন তো তুমি আমাকে কিছুতে হারাতে পারো নাই, কিন্তু আজকে তো আমি তোমাকে কিছুতে হারাতে পারতেছি না, বিষয়টা কি? আবেদ এক পর্যায়ে শয়তানের কাছে জানতে চাইল। তখনও আবেদ জানে না যে এই লোকটা শয়তান। এবার শয়তান জবাব দিল, ওই দিন তুমি একনিষ্ঠভাবে শুধু আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গাছ কাটার জন্য রওনা হয়েছিলে, তোমার অন্তরে কোনো লোভ ছিল না, তুমি নির্লোভ হয়ে আল্লাহকে রাজি করার জন্য, শিরকের মূলোৎপাটন করার জন্য তুমি রওনা দিয়েছিলে। এই জন্য আল্লাহ তোমাকে সাহায্য করেছে, আমি কিছুতেই তোমার সাথে পেরে উঠতে পারি নাই। কিন্তু আজকে তুমি আল্লাহর জন্য আসো নাই। যদি আজকেও তুমি দিনার পাইতা, আজকেও তুমি আসতে না, আজকে নিজের জন্য এসেছ, এই জন্য আজকে আল্লাহর সাহায্য তোমার সাথে নাই। তাহলে কি বুঝলাম? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ফলাফল, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপরে ডিপেন্ড করবে। আপনার নিয়তটা কোন লেভেলের? নিয়ত কি আল্লাহকে রাজি করা নাকি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করা? এইটা যদি আমরা আপনারা নিয়তটাকে পিউরিফাই করতে না পারি, নিয়তকে যদি ফিল্টারিং করতে না পারি, তাহলে আসলে আমাদের কোনো কিছুই কোনো কাজ হবে না। নামাজ বলেন, জাকাত বলেন, সিয়াম বলেন, সদাকা বলেন, কিছুই কাজ হবে না। আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, শিরক মুক্ত হওয়া লাগবে। আমাদের সমাজে শিরক আছে না নাই? আছে। বাজার থেকে সন্ধ্যার পরে মাছ কিনছেন,
মাছ কিনে বাড়িতে গেছেন, স্ত্রী হয়তো প্রেগনেন্ট অথবা ছোট সন্তান আছে। এখন মা কয়ে খাড়া খাড়া ঘরে ঢুকিস না, কী হয়েছে? আমি আগুন নিয়ে আমি কি নিয়ে আসি? আগুন। এরকম ঘটনা হয়েছে না? আগুন নিয়ে আসে, তো আগুন সেঁকাইয়া টাকাইয়া এবার আপনাকে ঘরে ঢুকতে দেয়। অথবা বাহির থেকে আসলে ছোট বাচ্চারা ঘরে থাকলে, দুধের বাচ্চারা যদি থাকে, তাহলে আপনাকে সহজে তার কাছে যাইতে দেয় না। এই যে আমাদের যে মানসিকতাটা, এই যে আমাদের একটা কি বলে অপসংস্কৃতি, এটা কোনো কোরআনের কথাও না, কোনো হাদিসের কথাও না। এই যে আপনি আগুন সেঁকালেন, আপনি নিজের অজান্তে শিরক করে ফেলেছেন। আপনি বুঝেছেন আপনার মধ্যে এটাকে আপনার ব্রেনে সেট আপ করে দেওয়া হয়েছে, আগুন সেঁক দিলে পরে আর আলগা জিন পরি বানবাতাস আপনাকে আক্রমণ করবে না, বাচ্চাকে আক্রমণ করবে না। তাহলে আপনি এই জন্য তো আগুন সেঁক দিয়েছেন। অথচ আপনার দরকার ছিল আপনি সাহায্য চাওয়া ওই আগুনেরও যিনি স্রষ্টা, সেই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আপনি যদি সূরা নাসটা পড়তেন, সূরা ফালাকটা, সূরা ইখলাসটা পড়তেন, জিন পরি আপনার কাছে আসার তো সাহস করে না। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে আপনি জিন থেকেও আশ্রয় চাইলেন, মানুষের কুদৃষ্টি থেকেও আপনি আশ্রয় চাইলেন। আপনি যদি এগুলো পড়ে পড়ে বাচ্চাকে ফু দেন, মুখদোষের পানি পড়ার জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে না। এ আমাদের কাছে আনে, আমরা কি পড়ে ফু দেই? এইগুলোই তো কথা কর না। হ্যাঁ, আমরা কি গীতা রামায়ণ পড়ে ফু দেই? এই সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই রুকাইয়া আমাদেরকে করা দরকার। নিজের রুকাইয়া আপনি নিজে করবেন। আপনার ইয়াকিন থাকতে হবে, আপনার বিশ্বাস থাকতে হবে। একটা হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সাহাবীদের এক দল একদিকে যাচ্ছিলেন, হঠাৎ করে ওই এলাকার একটা লোককে সাপে কাটছে। এখন ওদের কোনো সাহায্যকারী পায় না, কোনো ওঝাবদ্ধ কিছু পায় না। হঠাৎ করে সাহাবীদের দলের কাছে আসলো, আসার পরে বলতেছে, তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক জানো? আমাদের একজন লোককে সাপে কেটেছে। তখন একজন সাহাবী সেখানে চলে গেলেন, গিয়ে তিনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ে লোকটাকে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে হাদিসের মধ্যে এসছে, লোকটা এমনভাবে উঠে দাঁড়ালো, এত সুস্থ হয়ে গেল যে মনে হয় তার কিছুই হয় নাই। এর বিনিময়ে তাকে 30টি বকরি দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। একটা ফু সূরা ফাতিহা, শুধু কি সূরা ফাতিহা। এই জন্য সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরা ফাতিহার আরেক নাম কি? সূরাতুশ শিফা। আপনি নিজের অসুস্থতায় নিজেই দম দেন। ঘটনা হচ্ছে কি, আমাদের ইয়াকিনটা নষ্ট হয়ে গেছে। আমাদের অপরাধের কারণে আল্লাহর প্রতি আমাদের আস্থা বিশ্বাসটা নড়বড়ে হয়ে গেছে, তাওয়াক্কুল নড়বড়ে হয়ে গেছে। আমাদের তাওয়াক্কুল যদি না থাকে, তাহলে আমাদের কোনো ঝাড়ফুঁকে কাজ হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল ইবাদতগুলো আমরা যেন শিরক মুক্ত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমরা ধারাবাহিক আলোচনায় প্রবেশ করব এখনই। তার আগে একটু তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লিয়াকুনু লাহুম ইজ্জা কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা আলাম তারা আন্না আরসালনাশ শায়াতিনা আলাল কাফিরিনা توزوهم عزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا صدق الله العظيم। 81 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান, তারা ওই দেবদেবীগুলোকে, গাছপালা মাছকে তারা উপাস্যরূপে গ্রহণ করে। উদ্দেশ্য হচ্ছে লিয়াকুনু লাহুম ইজ্জা,
এগুলো তাদের জন্য কিয়ামতের দিন সাহায্য করবে। তাদের উদ্দেশ্য হচ্ছে এরা তাদের কি করবে? সাহায্য করবে। এরা কি কিয়ামতের দিন মানুষের কোনো উপকারে আসতে পারবে? কথা বলেন। যেখানে জিন্দা মানুষরাই আপনার কোনো উপকারে আসতে পারবে না। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুকে সেদিন পরিচয় দেবে না। আজকে বন্ধুর প্ররোচনায় আড্ডাবাজি করে, বন্ধুর প্ররোচনায় মদের আসর বসায়, বন্ধুর প্ররোচনায় গেমসের আসর বসায়, 4-5 জন মোবাইলে একত্রিত হয়ে গেমস খেলে। দেখছেন না আপনারা? 4-5 জন একসাথে হয়ে মোবাইলে একসাথে গেমস খেলে। এখন জুয়ার আধুনিক রূপ শুরু হয়ে গেছে, এখন খেলার আধুনিক রূপ শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো মোবাইল আসক্ত হয়ে পড়েছে। যদি মাজারুল হক বিএনএসবি হসপিটাল, চক্ষু হসপিটালে যান তাহলে দেখবেন যে সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে চশমা দেওয়া হচ্ছে। পিচ্ছি পিচ্ছি 1-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে, 5-এ পড়ে, ওই বাচ্চাদের এত মোটা মোটা গ্লাস কেন? কারণ এটা যখন ওই আড়ু করা শুরু হয়েছে, যখন সিস্টেম শুরু হয়েছে, তখন এটারে খাওয়াইতেছে 6 মাসের পর থেকে মোবাইল দেখায় দেখায়। এখন এইটা তো মোবাইল ছাড়া এক লোকমাও খায় না, এক চামচও মুখে দেয় না, ঠিক কিনা? এখন এই দেখতে দেখতে তার চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে, তার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এক পাওয়ার আমাদেরকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা সেটাকে হেলায় ফেলায় নষ্ট করতেছি। আমরা এই চোখের মূল্য আমরা বুঝি না। এই জন্য বলে বাঙালি চোখ থাকতে চোখের মর্ম বুঝে না। যার চোখ নাই সে বুঝে চোখের মর্মটা কি, ঠিক কিনা? জন্ম অন্ধ ব্যক্তিরা জানে দুনিয়ার স্বাদ, দুনিয়ার সৌন্দর্য সে কোনোদিন দেখতে পারলো না। এই একটা নিয়ামত থেকে আল্লাহ পাক তাকে বঞ্চিত রেখে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলাহা, এরা আল্লাহকে বাদ দিয়ে নিজেরাই নিজেদের কিছু ইলাহ বানিয়ে নিয়েছে, খোদা বানিয়ে নিয়েছে। লিয়াকুনু লাহুম ইজ্জা, যেন এরা তাদেরকে সাহায্য করতে পারে। বস্তুত এরা দুনিয়া অথবা পরকালে এদেরকে সাহায্য করার কোনো সুযোগ আছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত যারা মূর্তি পূজারী তাদের জন্য নিজ হাতে সবগুলা মূর্তিকে ভেঙ্গে বড় মূর্তির কাঁধের মধ্যে কুঠার রেখে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, দেখো দুনিয়ার মানুষেরা কিয়ামত পর্যন্ত দেখো তোমাদের মূর্তিগুলো নিজেদেরকেই তো রক্ষা করতে পারে না। একটা কুকুর যদি তার গায়ে পেশাব করে দেয়, ওই কুকুরের পেশাব থেকে সে নিজকেই রক্ষা করতে পারে না। সে দুনিয়াতে তোমার কি কাজে আসবে? পরকালেই বা তোমার কি কাজে আসবে? আসমান এবং পৃথিবীতে ইলাহ একজন, ইলাহ দুইজন নয়। আল্লাহ পাক বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। ও আমার বান্দারা শুনে রাখো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতিরেকে আসমান আর জমিনের মধ্যে যদি একাধিক ইলাহ থাকতো, লাফাসাদাতা, আসমান আর জমিন বিশৃঙ্খল হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। একজনে বলতো একজন এখন দিন দিব, একজনে বলতো না বাংলাদেশ এখন রাত হবে, এই লাগো ঝগড়া। একজনে বলতো এখন রুস্তমপুরে বৃষ্টি হবে, আরেকজন বলতো না এখন বৃষ্টি দেওয়া যাবে না, লাগতো নি ঝগড়া। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহ থাকতো আসমান আর পৃথিবীতে, লা ফাসাদাতা, তোমরা দেখতাম আসমান ধ্বংস হয়ে যেত, জমিন ধ্বংস হয়ে যেত। কিন্তু তোমরা সেটা কেন চিন্তা করো না, সেটা কেন তোমরা ফিকির করো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই নয়, তাদের ওই উপাস্যগুলো কখনোই তাদের সাহায্য করতে পারবে না। সায়াকফুরুনা বিইবাদাতিহিম,
তারা সবাই এদের ইবাদতের কথা অস্বীকার করবে। তারা যে মূর্তিগুলো এখন নিজ হাতে বানাচ্ছে, এই মূর্তিগুলো অচিরেই তারা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে। বলবে রব্বুল আলামিন এদেরকে আমরা আমাদের ইবাদত করতে বলি নাই। ওয়ায়াকুনুনা আলাইহিম দিদ্দা, বরং এই মূর্তিগুলো কিয়ামতের দিন তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ কোন এই মূর্তিগুলা মূর্তি পূজারীদের বিপক্ষে সেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে, বাদী হবে রব্বুল আলামিন। এরা আমাদেরকে তৈরি করেছে, আমরা এদেরকে বলি নাই আমাদেরকে তৈরি করার জন্য, এই ব্যাপারে আমাদের কোনো দায় নাই, তুমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহ বলেন ওয়ায়াকুনুনা আলাইহিম দিদ্দা, আল্লাহ পাক বলেন তারা কিয়ামতের দিন তাদের পূজারীদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। মনে করেন লাত, মানত, উজ্জা, হুবল, রামায়ণ, শ্রীকৃষ্ণের পূজা যারা করলো, এগুলা যখন কিয়ামতের দিন তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহর আদালতে, তখন তাদের চোখ খুলবে, তখন তাদের বুঝ আসবে, কিন্তু সেই দিন এই বুঝ তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ পাক এই সম্পর্কে কোরআনে মাজিদের সূরা আনকাবুত আয়াত নাম্বার 41 মধ্যে বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক এবার একটা সুন্দর রেফারেন্স দিয়েছেন। মাকড়সা জাল আছে না, পৃথিবীতে সবাই ঘর তৈরি করে, নিজের বাসা তৈরি করে, মাকড়সাও নিজের বাসা তৈরি করে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত ঘর আছে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। সবচেয়ে দুর্বল ঘর কিসের ঘর? মাকড়সার ঘর। এবার আল্লাহ মাকড়সার ঘরের সাথে কি তুলনা করেছেন শুনেন। আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে নিজেদের বন্ধু বানাইছে, নিজেদের অভিভাবক বানাইছে, নিজেদের সাহায্যকারী বানাইছে। মাজারকে, আমাদের দেশের মুসলমানরা মাজারকে এখন নিজের বন্ধু বানায়। কিছু হইলে মাজারে ছুটে যায়, কিছু হইলে শাহজালালে ছুটে যায়, কিছু হইলে মিরেশ্বরায় চলে যায়, কিছু হইলে গুলিস্তানে চলে যায়, কিছু হইলে ওই শাহালির মাজার মিরপুরে চলে যায়। এরকম মানুষ আছে না নেই? মাজারে যায় শান্তি পায়, মাজারে যায় সেজদা দেয়, মাজারের নামে মান্নত করে। মাজারের নামে মান্নত করা হারাম। মান্নত হবে কার নামে? কথা বলেন, মান্নত কার নামে? মান্নত আল্লাহর নামে হবে। আল্লাহ ব্যতীত কোনো পীর, ওলি, দরবেশ, আলেম কারো নামে মান্নত করা জায়েজ নাই। মান্নত অন্য কারো নামে করা শিরক। মান্নত করতে হবে একমাত্র আল্লাহর নামে। এখন হিন্দুরা মূর্তি পূজা করে, মুসলমানরা মাজার পূজা করে। পার্থক্য কোথায়? এই দুই মুশরিকের মধ্যে পার্থক্য কোথায়? একটা সিজদা দেয় মূর্তিকে, আরেকটা সিজদা দেয় কবরকে। একটা সিজদা দেয় মূর্তিকে, আরেকটা সিজদা দেয় মাজারকে। দুইটার মধ্যে পার্থক্য কোথায়? দুইটাই মুশরিক। দুইটাই কি? দুইটাই মুশরিক। একটা সাহায্য চায় দেবদেবীর কাছে, মূর্তির কাছে, আরেকটা গাছের মধ্যে সুতা বাঁধে। এমন বাঁধা বেঁধেছে এখন গাছে দেখা যায় না, শুধু সুতা আর সুতা, সুতা আর সুতা। আমার মোবাইলে এরকম একটা ছবি সেভ করা আছে, গাছের ছবি। গাছের কোনো ডালপালাই দেখা যায় না, শুধু সুতা আর সুতা। হরেক রকমের সুতা বেঁধে এখন গাছে আল্লাহ তুমি আমারে বাঁচাও। তাহলে পার্থক্যটা কোথায়? আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া যারা অন্য কাউকে নিজের সাহায্যকারী, ওলি, বন্ধু, অভিভাবক বানিয়েছে, কামাসালিল আনকাবুত। কামাসালিল আনকাবুত, ওই মাকড়সায় বাসা তৈরি করে। ঝড় যখন আসে, বিপদ যখন আসে, তখন মাকড়সার ওই বাসা তাকে বাঁচাতে পারে। একটুখানি জড়ো হাওয়ায় মাকড়সার জাল যেভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়, মাকড়সার বাসা যেভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কারো বন্দেগী করে, অন্য কাউকে সাহায্যকারী বানায়, অন্য কাউকে বন্ধু বানায়, তাদের ওই বন্ধুত্ব কোনোই কাজে আসে না। বিপদের সময় আমি আল্লাহই তাদের কাজে আসি। কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই মাকড়সার মতো। তার বাসা যেরকম তাকে রক্ষা করতে পারে না, এই মানুষের ওই বন্ধু, ওই সাহায্যকারী, ওই মূর্তিও তাকে রক্ষা করতে। এরপর আল্লাহ বলেন ইত্তাখাযাত বাইতান
মাকড়সা নিজের ঘর তৈরি করে, ওয়াইন্না হওয়ানাল বুয়ুতে লাবাইদুল আনকাবুত, আর নিশ্চয় পৃথিবীর মধ্যে যত ঘর আছে সব চাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আল্লাহ অন্য কারো ঘরের সাথে তুলনা করেন নাই, আল্লাহ বাবুই পাখির ঘরের সাথে তুলনা করেন নাই, চড়ুই পাখির ঘরের সাথে তুলনা করেন নাই, কোনো পাখির বাসার সাথে তুলনা করেন নাই। সবচেয়ে দুর্বল ঘর, সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। আর মাকড়সার ঘরের সাথেই দুনিয়ার দেবদেবীকে আল্লাহ তুলনা করেছেন, দুনিয়ার মূর্তিকে আল্লাহ তুলনা করেছেন। আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি অন্য কাউকে সাহায্যকারী, এমনকি কোনো মানুষকেও যদি সাহায্যকারী গ্রহণ করেন, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক মাকড়সার ঘরের সাথে তুলনা করেছেন। এবার আসুন একখানা হাদিস শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন, লাউ ইজতামাআত, ইন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, যদি গোটা জাতি একত্রিত হয়, আলা ইয়ানফাউকা বিশাইইন, তোমার কোনো উপকার করার জন্য, লাম ইয়ানফাউকা, তারা তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাকা, হ্যাঁ যদি তোমার তাকদীরের মধ্যে মানুষ দ্বারা আল্লাহ কোনো উপকার লিখে থাকেন তাহলে উপকার করতে পারবে। তাহলে কোনো মানুষ যদি আপনার কোনো উপকারেও আসে, বুঝতে হবে এইটাও আল্লাহ আগে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ, এইটাও আপনার তাকদীর আগের থেকে লেখা আছে। আল্লাহর নবী বলেন, ওয়ালাউ ইজতামাউ, আবার মানুষরা যদি, সকল জাতি যদি একত্রিত হয়, আলা ইয়াদুররুকা বিশাইইন, তোমার কোনো ক্ষতি করার জন্য, লাম ইয়াদুররুকা, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইক, যদি আল্লাহ তোমার কোনো ক্ষতি না চান, পূর্ব থেকে আল্লাহ যদি তোমার কোনো ক্ষতির কথা নির্ধারণ করে না রাখেন, দুনিয়ার সব মানুষ একত্রিত হবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার কোনো ক্ষতি করা সম্ভব হবে না। অনেক অ্যাক্সিডেন্টের ভিডিও দেখেছি, এমন এমন অ্যাক্সিডেন্ট, মানুষ বেঁচে থাকার কথা না, বেঁচে থাকার কথা না, কিন্তু আল্লাহ বাঁচায়া দিস। ট্রাকের নিচে পড়ে গেছে, চাক্কা দুই পাশ দিয়ে চলে গেছে, মানুষ বেঁচে গেছে। সুবহানাল্লাহ। গত 2 বছর আগে আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শ্বশুর বাড়ির দিকে যাইতেছি, আমার ওয়াইফও আছে হুন্ডার মধ্যে, পিছে ছেলে 2টা আছে, একটা হুন্ডার সামনে, একটা ওয়াইফের কোলে। হরিশ্বর মাজারের আগে পুকুরের পাড়ে একটা ছেলে আমাকে সামনের থেকে মেরে দিস, আমার সাইডে এস, আমি আমার সাইডে আছি, ও ব্রেক ফেল হয়েছে বা যে কিছু একটা হয়েছে, ও আমাকে মেরে দিছে সামনের থেকে। আমি হার্ড ব্রেক করছি, হার্ড ব্রেক করলাম, ও কাইত হয়ে পড়ে গেছে, আমার গাড়ি কাইত হইল না। আমার গাড়ি যদি কাইত হয়, আমার তখন ছোট ছেলেটা তখন দুধের শিশু, 1 বছরও হয় না বয়স, কয়েক মাস, ওই পুকুরে পড়ে যায় যদি আমি গাড়ি কাইত হয়। আল্লাহ আমাদেরকে এরকম অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা করে কি না? অনেক বিপদ থেকে রক্ষা। তা আল্লাহর নবী বলেন, যদি গোটা জাতি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, আর আল্লাহ যদি আগেই তোমার ক্ষতি নির্ধারণ না করেন, তাহলে গোটা জাতি মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। রাওয়াহু আহমদ, হাদিস কানা মুসনাদ ইমাম আহমদের মধ্যে আছে। হাদিস বিশারদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসকে সহিহ বলেছেন। আরেকখানা হাদিস, আল্লাজি, হাদিস না, এটা কোরআনের আয়াত, আল্লাজি খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই আল্লাহ, আল্লাজি রাযাকাকুম। দেখেন আল্লাহ হাতে ধরে ধরে বুঝাইতেছে, তিনি তো সেই সত্তা,
আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, নাম্বার 1 মনে রাখবে। নাম্বার 2 সুম্মা রাযাকাকুম, তোমাদেরকে রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন মানুষের পর আল্লাহর সাথে শিরক করে। আল্লাহকে তোমাকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাকে রিজিক দিয়েছি। আপনি এখনো পৃথিবীতে আসেন নাই, আসার আগেই মায়ের 2টা স্তনের মধ্যে আল্লাহ পাক দুধ জমা করে রাখছে। সুবহানাল্লাহ। আগে একসময় মায়েরা বাচ্চা হওয়ার পরে শাল দুধ খাওয়াইতো না, শাল দুধটা পালাই দিত। আর এখন চিকিৎসা বিজ্ঞান বলতেছে শাল দুধ পালানো যাবে না, বরং এই যে দুধটা এখানে জমা হয়ে আছে এই কয়দিন, এই যে শাল দুধটা, প্রথম দুধটা, এটা সন্তান পৃথিবীতে আগমন করার পরে পৃথিবীর আলো বাতাসের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য, পৃথিবীতে আসার পরে অনেক জীবাণু ভাইরাস তাকে ঘিরে ধরবে, এগুলাকে প্রটেক্ট করার জন্য, এগুলা থেকে নিরাপত্তা লাভ করার জন্য, এবং তার বেড়ে ওঠার যে পুষ্টিগুণ দরকার এই মুহূর্তে, এতদিন সে একভাবে খাবার গ্রহণ করেছে নাভির মাধ্যমে, এখন সে মুখের মাধ্যমে খাবার গ্রহণ করবে। এই খাবারের মাধ্যমে তার যত ভাইরাস থেকে আল্লাহ মুক্ত করে দিবেন, তাকে প্রটেক্ট করবেন, তার পুষ্টি যোগান দিবেন। এই শাল দুধ যেন কিছুতেই মায়েরা না ফেলে, বরং যত কষ্টে হোক বাচ্চাকে যেন এই শাল দুধ খাওয়ায়। আমি মায়ের গর্ভ থাকতে আল্লাহ আমার জন্য খাওয়ারের ব্যবস্থা করে দিয়েছে। বিজ্ঞানীরা মায়ের দুধ নিয়ে রিসার্চ করে গবেষণা করে আশ্চর্য হয়ে যায়, বলে সন্তান পৃথিবীতে আসার পরে মায়ের দুধটা যেরকম পাতলা হইলে তার পেটে সমস্যা হবে না, যেরকম গরম হলে জিহ্বা পুড়বে না, ঠিক ওই রকম টেম্পারেচারে, ওই রকম পাতলা, ওই রকম পুষ্টিগুণ দিয়া, ওই রকম ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সব কিছু সমৃদ্ধ করে তার দুধটাকে আল্লাহ পাক প্রস্তুত করে দেন। সুবহানাল্লাহ। সন্তান যখন বড় হতে থাকে, ডে বাই ডে দুধের সব কিছু পুষ্টিগুণ আপনার চেঞ্জ হতে থাকে, তার বয়সের সাথে তাল মিলিয়ে দুধের অবস্থাও চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে যে 6 মাস পর্যন্ত একজন মা যদি সন্তানকে 1 ফোঁটা পানিও না পান করায়, তাতে তার কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা হবে না। ওই মায়ের 6 মাস পর্যন্ত তার দুধের মধ্যে আল্লাহ তাআলা সকল পুষ্টিগুণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন সেরিলাক বলেন, ডানো বলেন, যেটাই বলেন, দেখবেন এটার গায়ের মধ্যে লেখা থাকে মায়ের দুধের বিকল্প অথবা সমকক্ষ কিছুই নাই। আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম, তিনি তো সেই সত্তা যিনি তাকে সৃষ্টি করলেন, সুম্মা রাযাকাকুম, তার রিজিকের ব্যবস্থা করলেন, সুম্মা ইউমীতুকুম, হায়াতের জিন্দেগি শেষ হলে পরে সে আবার মরে যাবে, সুম্মা ইউহয়িকুম, অতঃপর আবার তাকে জীবিত করা হবে। হাল মিন শুরাকাইকুম মাইয়াফালু মিন যালিকুম মিন শাই, আল্লাহ বলে ও বান্দা, তোরা যাদের পূজা করো, যাদের কাছে সাহায্য চাও, যাদেরকে আমার এলাহ হিসেবে, যাদেরকে আমার সাথে সমকক্ষ সাব্যস্ত করো, ও বান্দা, তাদের কেউ কি আমি যে কাজগুলা করি এর একটাও কি তারা কেউ করতে পারে নাকি? হাল মিন শুরাকাইকুম, হাল মিন শুরাকাইকুম, তোমাদের কোন শরীকরা, তোমরা যাদেরকে আমার সাথে সমকক্ষ স্থাপন করো, তাদের মধ্যে কি মাইয়াফালু মিন যালিকুম মিন শাইইন, আমি যে কাজগুলো করি, তোমাকে সৃষ্টি করি, রিজিক দেই, মৃত্যু দেই, আবার জীবন দিব, তারা কি কেউ এই কাজগুলো করতে সক্ষম নাকি? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সুবহানাহু, তিনি পুত পবিত্র, ওয়া তাআলা, তিনি সুমহান, আম্মা ইউশরিকুন, তার সাথে তোমরা যে জিনিসগুলোকে সমকক্ষ স্থাপন করো এগুলার থেকে তিনি পুত পবিত্র।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনিক মাজিদের সূরা ইউনূস আয়াত নাম্বার 106 এর মধ্যে বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো সত্তাকে তোমরা ডাকবে না, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো আনুগত্য করবে না। মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, যারা তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ক্ষতি করতে পারে না। ফাইন ফাআলতা, যদি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো বন্দেগী মেনে নাও, অন্য কারো আনুগত্য মেনে নাও, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, মনে রাখবা তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক এরপরে সূরা ইউনূস 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। চমৎকার কথা। আল্লাহ বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আমি আল্লাহ যদি তোমাকে কোনো বিপদের স্পর্শ করাই, আল্লাহ যদি তোমাকে কোনো বিপদে ফেলেন, কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমাদেরকে কোনো বিপদে ফেলেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, ফালা কাশিফা লাহু, তাহলে বিপদ দূর করনেওয়ালা কেউই নাই, ইল্লা হু, তিনি ব্যতীত। ইল্লাহু, ইল্লাহু মানে তিনি ব্যতীত। আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, আল্লাহ বললে যা বুঝায়, লিল্লাহ বলল তাকেই বুঝায়, লাহু বললে তাকেই বুঝায়, হুয়া বলল তাকেই বুঝায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখানে আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর যদি আপনি আল্লাহ যদি আলিফ বাদ দিয়ে দেন তাইলে হবে লিল্লাহ, লিল্লাহ দিয়েও আল্লাহ আছে না নাই, শুধু আলিফ বাদ দিলেও আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাম দুইটা, এখন যদি বলেন লাম দুইটা রাখবো না, লাম একটা রাখবো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখন যদি বলেন লাম এইটা বাদ দিব, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহর সাথে তোমরা যা কিছু শরীক করো, আল্লাহ সেগুলা থেকে পবিত্র। আল্লাহ সেগুলা থেকে কি? আল্লাহ বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমাদেরকে কোনো বিপদের মধ্যে ফেলেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, বিপদ দূর করনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নাই, আছে নাকি? এখন কিছু পীরের নামের আগে লকব লেখে মুশকিল কুশা, মুশকিল কুশা। আমাদের ফরিদগঞ্জ একজন পীর আছে, তিনি মারা গেছে, তিনি মারা গেছে, আমি নামে বলি চান্দ্রার পীর সাহেব হুজুর। তিনি মারা যাওয়ার আগে কখনো দেখি নাই তার নামের সামনে এই লকব লিখতে। তিনি মারা যাওয়ার পরে তার ছেলে তার নামের আগে লিখতেছে মুশকিল কুশা। অনেক লকব লেখে, তার সাথে একটা লকব লেখে মুশকিল কুশা। মুশকিল কুশা মানে বিপদ দূর করনেওয়ালা, যিনি মুশকিল মানে বিপদ, যিনি বিপদ দূর করেন। বলেন তো দেখি, মাজারে থেকে পীর সাহেব, তিনি ধরেন আল্লাহর ওলি ছিলেন, তার কি কোনো ক্ষমতা আছে? কথা বলেন। মানুষ কবরে যাওয়ার পরে তার কি ক্ষমতা? কি ক্ষমতা তার? মুশকিল কুশা, বিপদ দূর করনেওয়ালা। এই বিশ্বাস যে করলো সে আল্লাহর সাথে শিরক করলো। বিপদ দূর করনেওয়ালা কে? আল্লাহ কোরআনে মাজিদ সূরা ইউনূস আয়াত নাম্বার 107, আল্লাহ বলতেছেন আমি ছাড়া বিপদ দূর করনেওয়ালা কেউ নাই। সূরা ইউনূস আয়াত নাম্বার 107, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি কাউকে কোনো বিপদে নিক্ষেপ করেন,
ফালা কাশিফা লাহু ইল্লাহু, বিপদ দূর করনেওয়ালা কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ বলেন আইয়ুরিদকা বিখাইরিন, পাশাপাশি আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ চান, পালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ তোমার প্রতি দয়া করতে চান, তোমাকে কোটি টাকার মালিক বানায় দিতে চান, তোমার প্রতি রহমত করতে চান, দয়া করতে চান, লিফাদলিহি, আল্লাহর অনুগ্রহ থেকে তোমাকে বঞ্চিত করারও কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? বিপদে আসি চাবো আল্লাহর কাছে, অভাবে আসি চাইবো আল্লাহর কাছে, দুঃখ মুসিবতে অসুখে বিসুখে শত্রু দ্বারা হিংসা দ্বারা আক্রান্ত নিমজ্জিত চাইবো একজনের কাছে, তিনি হচ্ছেন আল্লাহ। মালিক তুমি আমার সাহায্যকারী হয়ে যাও, মালিক তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা দেখি হযরত ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে তিনি বলছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহই উত্তম অভিভাবক। আজকে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। আমরা ডাক্তারের প্রতি ইয়াকিন, ওষুধের প্রতি ইয়াকিন, চিকিৎসার প্রতি ইয়াকিন, আমাদের আল্লাহর প্রতি ইয়াকিনটা দূরে সরে গেছে। এই জন্য বছরের পর বছর ঔষধে খাই কিন্তু ভালো হয় না। হইব কেমনে? আমরা তো ডাক্তারের প্রতি ইয়াকিন করে বসে আছি, আমরা তো ঔষধের প্রতি ইয়াকিন করে বসে আছি। আমি বলি নাই আপনি চিকিৎসা নিয়েন না, চিকিৎসা নেওয়া সুন্নাহ, অবশ্যই নেবেন। যেখানে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ অসুস্থ হলে তিনিও চিকিৎসা গ্রহণ করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন চিকিৎসক ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কিভাবে চিকিৎসা জ্ঞান অর্জন করলেন? তিনি বললেন আল্লাহ রাসূল যখন চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসককে ডেকে আনতেন, আমি তাদের থেকে শুনে শুনে জেনে জেনে আমিও চিকিৎসা জ্ঞান লাভ করেছি। বলেন সুবহানাল্লাহ। তা চিকিৎসা অবশ্যই গ্রহণ করবেন, গ্রহণ করা সুন্নাহ, কিন্তু ওই ডাক্তারের উপর ঔষধের উপরে আপনার তাওয়াক্কুল থাকবে না। তাওয়াক্কুল থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসিবু বিহি মান ইয়াশা মিন ইবাদি, তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে তার অনুগ্রহ দান করেন। ওয়া হুয়াল গফুরুর রহিম, আর তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন ৭৪ নম্বর আয়াতে প্রসঙ্গে বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন লাআল্লাহুম ইউনসারুন লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ইলাহ বানিয়ে নিয়েছে। লাআল্লাহুম ইউনসারুন, তারা যেন এদের থেকে সাহায্য লাভ করতে পারে এই আশায়। আল্লাহ বলেন লা ইস্তাতিউনা নাসরাহুম, ওই যাদেরকে তারা তাদের সাহায্যকারী মনে করে এরা তাদের কোনো সাহায্য করতে পারবে না। ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, এরা তাদের জন্য সদা প্রস্তুত সৈন্য হয়ে বিরাজ করছে, বরং এরা কিয়ামতের দিন তাদের বিপক্ষে সৈন্য হয়ে দাঁড়াবে। আজকে যাদেরকে তারা নিজ হাতে তৈরি করতেছে এরা তাদের বিপক্ষের সৈন্য কিয়ামতের দিন হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় ইমামে খাজেন তাফসিরে খাজেনের মধ্যে লিখেছেন ইয়ানি আল আসনামা ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলাইহা, তারা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ইলাহ বানিয়েছে, ইয়ানি আল আসনামা অর্থাৎ তারা যে মূর্তিগুলো বানিয়েছে, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলাইহা লাআল্লাহুম ইউনসারুন আয় লাতামনাউহুম মিন আযাবিল্লাহ, এরা মনে করে এই মূর্তিগুলা তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। ওয়ালা ইয়াকুনু যালিকা কত্তু, তাফসীরের মধ্যে খাজেনের মধ্যে এসেছে ইমামে খাজেন বলেন তাদের এই আশা কখনোই পূরণ হবে না। লা ইস্তাতিউনা নাসরাহুম আয় ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লা তাকদিরুল আসনাম আলা নাসরিহিম, ওই মূর্তিগুলো তাদের কোনো সাহায্য করতে পারবে না। ওমানইহিম মিনাল আযাবি, আল্লাহর শাস্তি থেকেও তাদেরকে রক্ষা করতে পারবে না। সূরাতুজ জুমার আয়াত নম্বর 3
এই প্রসঙ্গে আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুনা ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া যারা অন্যদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করে। আল্লাহ পাক বলেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা মনে করে যে এই জিনিসগুলা তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। পড়েন নাউযুবিল্লাহ। কোনো মূর্তি, কোনো মানুষ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষমতা রাখে না। কোরআনের আয়াত ভাই, আমার কিচ্ছু করার নাই। আমাদের মধ্যে এই মানসিকতা আছে, এই বিশ্বাস আমরা অন্তরে লালন করি, অমুক পিশাবের যদি মুরিদ হই তিনি আমাকে কিয়ামতের দিন আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, অমুক পিশাব যদি ধরি তাহলে আল্লাহকে পাওয়া যাবে। এইটাও শিরক। এটাও কি শিরক? এখানে কোরআনের আয়াত স্পষ্ট, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরাতুজ জুমার আয়াত নম্বর 3 মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন তারা ওদের দাসত্ব করে, ওদের আনুগত্য করে, ওদের পূজা করে, এই জন্য তারা মনে করে এগুলো তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন। তারা যেই সকল বিষয়ে আজকে বাদানুবাদ করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অচিরেই আল্লাহ পাক তাদের মধ্যে এই সকল বিষয়ে ফয়সালা করে দিবেন। কে সঠিক কে ব্যাঠিক এগুলো সেদিন নিষ্পত্তি করবেন কে? আল্লাহ তাআলা নিষ্পত্তি করবেন। যারা হজরত ঈসাকে আল্লাহর ছেলে বানাইছে, যারা হজরতে উযাইরকে আল্লাহর ছেলে বানাইছে, যারা মূর্তিগুলোকে এই উদ্দেশ্যে পূজা অর্চনা করে যে এগুলা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবে, আল্লাহ বলেন ইয়াকুম বাইনাহুম ফীমা ফীহি ইয়াখতালিফুন। আজকে তো তারা আমাদের কথা শুনে না। শুনে মুসলমানদের কথা শুনে? কথা বলেন, শুনে না। আপনি যদি বলতে যান বলবে আমাকে বাধা দিচ্ছে, শুনবে না। কিন্তু আল্লাহ বলেন একদিন আসবে কিয়ামতের ময়দানে তারা যে বিষয় নিয়ে মতানৈক্য করে আমি আল্লাহ তাদের মধ্যে বিষয়ে কে হক আর কে বাতিল আমি আল্লাহ ফয়সালা করে দিব। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। যে ব্যক্তি কাফের কুফরিকে গ্রহণ করেছে, যে ব্যক্তি মিথ্যাবাদী, এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। তাহলে মিথ্যাবাদীর জন্য হেদায়েত নাই, কাফেরের জন্য হেদায়েত নাই। মিথ্যাবাদীর জন্য হেদায়েত এই জন্য নাই, মিথ্যাবাদী এর দ্বারা সব কিছু করা সম্ভব, সব কিছু করা সম্ভব। এ পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। যে মিথ্যা বলতে পারে এ সব কিছু করতে পারে, সব অন্যায় তার দ্বারা সম্ভব। একটু দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যায়ে বলতেছেন সূরাতুল কসাস আয়াত নম্বর 64। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিলা দুউ শুরাকাকুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া রাআউল আযাবা লাও আন্নাহুম কানু ইয়াহতাদুন। আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষগুলোকে ডাক দিয়ে বলবে ও বান্দারা আমাকে বাদ দিয়ে তো কত জনের কথা শুনছিলা, কত জনের কথা মতো চলছিলা, আমাকে বাদ দিয়া তো কতজনকে নিজেদের উপাস্য গ্রহণ করেছিলাম। কিলা দুউ শুরাকাকুম, তোমাদের ওই সকল শরীকদেরকে ডাকো। ফাদাউহুম, তারা ডাকতে থাকবে, নাম ধরে ধরে ডাকবে। এগুলার নাম আছে না দুনিয়া? ফাদাউহুম, আল্লাহ বলেন তারা ডাকবে। ফালাম ইয়াস্তাজিবু লাহুম,
কিন্তু সেগুলো তাদের ডাকে কোনো সাড়া দেবে না, তাদের ডাকে কোনো সাড়া দেবে না। ওয়ারাউল আযাবা, তারা তাদের সামনে শুধু আযাব দেখতে পাবে। আল্লাহ পাক বলেন লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, হায় এরা যদি হেদায়েত গ্রহণ করত। আফসোস করে আল্লাহ, হায় এরা যদি আফসোস, এরা যদি হেদায়েত গ্রহণ করত, এরা যদি কোরআনকে রিসিভ করত, এরা যদি ইমানের পথে চলতো, কতই না ভালো হতো। তাদের উপাস্যদেরকে ডাকবে, তারা সেই দিন কোনো সাড়া তাদেরকে দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মায়েদা আয়াত নম্বর 116, যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলতেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হযরত ঈসাকে ডাক দিবেন। কাকে ডাকবেন? ঈসাকে ডাক দিবেন। সেই কথা সূরা মায়েদা আয়াত নম্বর 116 মধ্যে আল্লাহ এভাবে বলেন, ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়ামা আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হযরত ঈসাকে ডাকবে, ডেকে বলবে, হে ঈসা, হে ঈসা ইবনে মারিয়াম, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানুষকে বলেছ ইত্তাখিযুনি, আমাকে গ্রহণ করো, ওয়া উম্মি, আমার মাকে গ্রহণ করো, ইলাহাইনে, দুইজন ইলাহ হিসাবে, মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়া। হে ঈসা, তুমি কি তোমার উম্মতকে, মানুষদেরকে এই কথা বলেছো নাকি যে আল্লাহকে বাদ দিয়া আমাকে আর আমার মাকে ইলাহ হিসাবে গ্রহণ করো? হযরত ঈসা জবাব দিবেন, ক্বালা সুবহানাকা, হযরত ঈসা জবাব দিয়ে বলেন সুবহানাকা, তিনি বলবেন আপনি অতি পবিত্র। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন, মা ইয়াকুনু লি, আমার কিভাবে অধিকার থাকতে পারে, আন আকুলা, এই কথা বলা, মা লাইসা লি বিহাক্কিন, যে ব্যাপারে আমার কোনো অধিকার নাই, সেই ব্যাপারে আমি আমার ইবাদত, আমার মায়ের ইবাদতের কথা কিভাবে বলতে পারি? ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু, আপনি আমাকে যা শিখিয়েছেন আমি তাদেরকে তাই বলেছি। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু, আমি যদি তাদেরকে এই ধরনের কথা বলতাম তাহলে অবশ্যই আপনি সেটা জানতেন। তাআলামু মা ফি নাফসি, আমার অন্তরে কি আছে আপনি জানেন। ওয়ালা আলামু মা ফি নাফসিকা, আপনার অন্তরে কি আছে প্রভু আমি সেটা জানি না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি তো সকল গোপন বিষয়ের সংবাদ রাখেন। আয়াতের অর্থ কি বোঝা যাচ্ছে? হযরত ঈসাকে আবার রিপিট করতেছি, ঈসাকে ডেকে আল্লাহ বলবে, হে ঈসা, দুনিয়াতে খ্রিস্টানরা তোমাকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর ছেলে বলেছে, তোমার মাকে আল্লাহর স্ত্রী বলেছে, তোমাদের দুইজনকে দুইজন ইলাহ হিসেবে সাব্যস্ত করেছে, তারা যে কাজটা করেছে এই কথা কি তুমি তাদেরকে বলছ? হযরত ঈসা বলবেন, রব্বুল আলামিন, আমি যদি বলতাম তাহলে তো আপনি জানতে পারতেন, আমার তো এই কথা বলার কোনো অধিকারই নাই। আপনি আমাকে যা কিছু নির্দেশ দিয়েছেন আমি তাই তাদের কাছে পৌঁছেছি। আমার অন্তরে যা কিছু আছে আপনি জানেন, আপনার অন্তরে কি আছে এটা আমি জানি না, আপনি তো গায়েবের খবর রাখেন। পরের আয়াত সূরা মায়েদা 117, হযরত ঈসা আরো বলেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন আ'বুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ।
হযরত ঈসা আরও বলবেন আল্লাহকে, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আপনি আমাকে যা কিছু নির্দেশ দিয়েছেন তার বাহিরে আমি তাদেরকে কোনো কথা বলি নাই। আনাবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, আর সেই দাওয়াত ছিল তাদেরকে আমি যা কিছু বলেছি সেটি ছিল তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব তোমাদেরও রব। সুবহানাল্লাহ। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, যতক্ষণ আমি তাদের মাঝে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি তাদের কাজের সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আপনি আমাকে তাদের কাছ থেকে উঠায় নিয়ে এসেছেন, কুনতা আনতার রাকিবা আলাইহিম, এখন আপনি তাদের ব্যাপারে পর্যবেক্ষণকারী। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, আর আপনি সব জিনিসের সংরক্ষক। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ প্রশ্ন করবে, মূর্তিগুলোরও জিজ্ঞাসা করবে, মূর্তিগুলো বলবে আল্লাহ আমরা বলি নাই। এইভাবে ইহুদিগুলা, নাসারাগুলা, মাজিসগুলা, অগ্নি পূজকগুলা, মূর্তি পূজকগুলা সবাইকে আল্লাহ ব্যর্থ মনোরথ করে দিবে, সবার মুখর সেদিন আল্লাহ তাআলা উন্মোচন করে দিবে, সেদিন কারো পালাবার জায়গা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন সূরা আহকাফ আয়াত নম্বর 5, আল্লাহ বলেন, মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওমান আদাল্লু, আল্লাহ বলেন তার চাইতে বড় ব্যাককল কে আছে, তার চাইতে বড় গোমরা কে আছে, বড় বেকুফ কে আছে। মাইয়াদু মিন দুনিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করে, অন্য কাউকে ডাকে, অন্য কারো ইবাদত করে। মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ডাকলে যে তার কোনো উপকার করতে পারবে না, কিয়ামত পর্যন্ত ডাকলে যে তার কোনো সাহায্য করতে পারবে না, কিয়ামত পর্যন্ত ডাকলে যে তার ডাকে সাড়াই দিবে না। মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শুধু ডাকতে থাকবে, ডাকতে থাকবে, ডাকতে থাকবে, কিন্তু তার ডাকে সে সাড়া দিতে পারবে না। আল্লাহ কয় তার সাথে বেকুব কে আছে, তার সাথে গোমরা কে আছে, তার মতো অশিক্ষিত মূর্খ কে আছে। কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি ডাকতে থাকে, আল্লাহ বলে এরপরও এরা তার ডাকে সাড়া দিতে পারবে না। অহুমান দুআইহিম গাফিলুন, এরা ডাকে না কি করে, ওগুলার তো বেখবর। আল্লাহকে ওগুলা তো এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, তাদের তো কোনো অনুভূতিই নাই। অনুভূতি লেস একটা জড় পদার্থ, তারা জড় পদার্থকে নিজেদের পূজা অর্চনা নিবেদন সব কিছু তারা করতেছে। তারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমি তাদেরকে বানিয়েছি, সৃষ্টির সেরা জীব বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যত কিছু আমি সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম আকৃতি আমি মানুষকে দিয়েছি। এই জন্য দিয়েছি মানুষের কপালটা দিয়া, এই চেহারাটা দিয়া আমি আল্লাহকে দৈনিক 5 বার সিজদা করবে। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আজ পর্যন্ত পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী বলে নাই যে আমাদের মুখটা এখানে না হইয়া এখানে হইলে ভালো হইতো, এখানে না হইয়া এখানে হইলে ভালো হইতো, এখানে না হইয়া কপালে হইলে ভালো হইতো। চোখ একটা দুইটা এখানে কেন দিল, একটা এখানে একটা কপালে, একটা এখানে একটা পিছে দিলে ভালো হইতো, সামনেও দেখতাম পিছেও দেখতাম। বলছে আজ পর্যন্ত কেউ? আল্লাহ এখানে ব্রু কেন দিল, আজ পর্যন্ত বিজ্ঞান প্রশ্ন তুলতে পারলো না। চোখ দিল, আবার চোখের মধ্যে পাপড়ি কেন দিল, এই কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। আল্লাহর কোনো সৃষ্টির মধ্যে কোনো খুঁত করতে পারলো না। আল্লাহ পাক বলেন, সুম্মাল জাইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আমি যা কিছু সৃষ্টি করেছি তুমি আমার সৃষ্টির পানে তাকাও। সুম্মার জাইল বাসারা কাররাতাইনি, বারবার দেখো, বারবার দেখো, বারবার দেখো, আমার সৃষ্টির পানে বারবার তাকাও। সুম্মার জাইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ, তোমার দৃষ্টি ব্যর্থ মনোরথ হয়ে তোমার দিকে ফিরে আসবে। খাসিআ হুয়া হাসির, তারপরেও আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত খুঁজে পাবে না। বিনা কুটিটা আসমান বানায় দিল, বিশাল আসমান,
যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যটা আসমানের মধ্যে একটা প্লেটের মতো, একটা থালার মতো দেখা যায়। তাহলে আসমানটা কত বড়? একটু গ্যাস করেন, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, একটু আল্লাহর বড়ত্ব নিয়ে ভাবেন। এই তাফসীর মাহফিল যদি আমাকে অন্তত আল্লাহর বড়ত্বের সাথে পরিচয় করায় দেয়, আমি কোনো পাপ জীবনে করতে পারি না। তিনি কত বড়, কত মহিয়ান, কত বরিয়ান সে আল্লাহ তাআলা। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার চাইতে গোমরা আর কে হতে পারে? সে আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসকে ডাকছে, কিয়ামত পর্যন্ত ডাকতেই থাকবে, কিন্তু তার ডাকে সে সাড়া দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আলম তারা ইন্না আরসালনা শায়াতিনা আলাল কাফিরিনা তাউযুহুম আযযা। এবার সূরা মারিয়াম আয়াত নাম্বার 83 মধ্যে আমরা চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, এর আগে 2টা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন শিরক সম্পর্কে। হযরতের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিস, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন গাধার পিঠে চড়লেন আল্লাহ রাসূলের পিছনে। গাধার উপরে রাসূল আছেন, হযরতে মুআজ ইবনে জাবাল দুইজনই আছেন। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিমারিন, আমি রাসূলের সাথে একটা গাধার পিছনে ছিলাম। ইউকালু লাহু উকাইর ফাকালা ইয়া মুআজ, গাধাটার নাম ছিল উকাইর। আল্লাহর নবী বলেন, হে মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, মুআজ তুমি কি জানো, হে মুআজ তুমি কি জানো, হাল তাদরি তুমি কি জানো, মা হাক্কুল্লাহি আল্লাহর হক কি, আলা ইবাদিহি তার বান্দার উপর আল্লাহর কি হক আছে? বান্দার উপর আল্লাহর হক আছে না নাই? হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে? অমা হকুল ইবাদে আলাল্লাহ, আর আল্লাহর উপরে বান্দার কি হক আছে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, হযরত মুআজ বলেন, আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এখান থেকে একটা কথা জেনে নেন, সাহাবীদেরকে যদি আল্লাহর নবী কোনো প্রশ্ন করতেন, প্রশ্নের উত্তর যদি তাদের জানাও থাকতো, তারপরও সাহাবীরা কোনোদিন জবাব দিতেন না। এই জন্য দিতেন না, রাসূলের মুখ থেকে তারা শুনতে চাইতেন। সুবহানাল্লাহ, রাসূলের মুখ থেকে শুনতে চাইতেন। হযরত মুআজ বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে আল্লাহর প্রতি বান্দার কি হক আর বান্দার প্রতি আল্লাহর কি হক। এবার রাসূল জবাব দেওয়া শুরু করলেন, ক্বালা ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া, বান্দা শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। ওয়া হাক্কুল ইবাদে আলাল্লাহ, আর আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইয়া, যে আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ তাকে শাস্তি দেবেন না। সুবহানাল্লাহ, বান্দার আল্লাহর প্রতি বান্দার হক হইল, যেই বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাকে আযাবও দিবে না, শাস্তি দেবে না। হযরতে মুআজ বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, আফালা উবাশশিরু বিহিন নাসা, এত বড় একটা সুসংবাদ, আল্লাহর সাথে শুধু শিরক না করলেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে শিরক না করলে কি জান্নাত। ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরু বিহিন নাসা, এত বড় একটা শুভ সংবাদ কি আমি মানুষকে দেব না? ক্বালা লা তুবাশশিরহুম ফায়াত্তাকিলু, না হে মুআজ, তুমি তাদেরকে এই সুসংবাদটা দিও না। এই জন্য দিবে না, যদি এই কথা তারা জানে, তারা এটার উপরেই তাওয়াক্কুল করে বসে থাকবে, আর কোনো ইবাদত করবে না। সুবহানাল্লাহ, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর বর্ণনা, আমার বানানো কথা নয়।
তাইলে এ তো শিরক না করার মর্যাদা, এটা শিরক করলে জাহান্নাম, শিরক না করলে বান্দা আল্লাহ তাকে শাস্তি দেবেন না। এটা কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আরেকখানা হাদিস শুনুন, জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان, দুইটা জিনিসকে আবশ্যক করে, দুইটা জিনিসকে আবশ্যক করে। قال رجل يا رسول الله ما الموجبتان, একজন সাহাবী একজন ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যে দুইটা জিনিস অন্য দুইটা জিনিসকে আবশ্যক করে সেই দুইটা জিনিস কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো যত ইবাদতই করুক সে জাহান্নামে যাবে। মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যে আল্লাহর সাথে শিরক করলো সে সোজা জাহান্নাম। ওয়া মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো না সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যে শিরক করলো ওই শিরক করার কারণে জাহান্নাম তার জন্য আবশ্যক হয়ে গেল, আর যে শিরক করলো না, শিরক না করার কারণে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তো দুইটা জিনিসকে আবশ্যক করে। হাদিসটা বুঝে আসছে তো? সূরা মারিয়াম আয়াত নাম্বার 83-তে চলে যে আল্লাহ বলেন, আলাম তারা আন্না আরসালনা শায়াতিনা আলাল কাফিরিনা তুওয়াজ্জুহুম আজ্জা। আলাম তারা, আপনি কি দেখেন না? আন্না আরসালনা শায়াতিনা আলাল কাফিরিনা, যারা আল্লাহর সাথে কুফরি করে। কার সাথে কুফরি করে? আল্লাহর সাথে। আমি তাদের জন্য শয়তানকে প্রেরণ করি। কি প্রেরণ করে? শয়তান প্রেরণ করে। কে প্রেরণ করেন? আল্লাহই প্রেরণ করেন। যখন তারা হেদায়েতের পথ ছেড়ে দিয়ে গোমরাহির রাস্তাকে অবলম্বন করে তখন আল্লাহ শয়তানকে তাদের বন্ধু বানায়া দেয়। আর যখন আল্লাহ শয়তানকে তাদের বন্ধু বানায়া দেয় তাদের মতো হতভাগ্য দুর্ভাগ্য আর কি হতে পারে না। এখন বলবেন, হুজুর আল্লাহ তো তাকে শয়তানকে বন্ধু বানায় দিছে। আল্লাহ তো শয়তানকে বন্ধু এমনি এমনি বানায় দেয় না। সে যখন বারবার তার কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার পরে, পরকালের কথা বলার পরে যখন সে হেদায়েতের রাস্তাকে গ্রহণ করলো না, ইমানের দাবি করার পরেও সিয়ামটা পালন করলো না, ইমানের দাবি করার পরেও সে সুদ ছাড়লো না, ইমানের দাবি করার পরেও সে ঘুষ ছাড়লো না, ইমানের দাবি করার পরেও সিয়াম পালন করলো না, ইমানের দাবি করার পরেও মানুষের ক্ষতি করা এটা ছাড়তে পারলো না, তাইলে আল্লাহ তাকে কি করবেন? আল্লাহ তাকে ওই অবস্থায় তার জন্য শয়তান নিযুক্ত করে দেন। আল্লাহ কয়, যা, তুই যেহেতু এটা অবলম্বন করছস এইটা পথেই থাক। দেখেন কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। দয়াময় আল্লাহর ইবাদত থেকে, জিকির থেকে, ইবাদত থেকে যে ব্যক্তি গাফেল হয়ে যায়, নুকাইয়িদ লাহু শায়তানা, আমি একটা শয়তানকে তার উপরে চাপিয়ে দেই, ফাহুয়া লাহু কারিন, অতঃপর সে তার বন্ধু হয়ে যায়। যারা এই মাহে রমজান পেয়েও যারা তাদের পাপকে আরো বৃদ্ধি করেছে, আমি নিশ্চিত, আপনারা কত পার্সেন্ট নিশ্চিত আমি জানি, আমি নিশ্চিত ওই শয়তানকে আল্লাহ তার সাথে বন্ধু বানিয়ে দিয়েছে। কারণ কোরআন মিথ্যা হতে, গোটা পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে, আল্লাহর কালাম মিথ্যা হতে পারে। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, পৃথিবীর প্রত্যেকটা লেখক তার কিতাবের শুরুতে লিখে দেয়, আমার কিতাবে যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয় দয়া করে লেখককে জানালে কৃতার্থ থাকব। একমাত্র আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে
কোরআনের মধ্যে শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটি এমন কিতাব যেটাতে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ আমি আল্লাহ রাখি। আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন আমাইয়াশান যিকরির রহমান, দয়াময় আল্লাহর জিকির থেকে বন্দেগী থেকে যারা দূরে সরে যায়, গাফেল হয়ে যায়, নুকাইয়িদ লাহু শায়তানা, আমি আল্লাহ তাদের উপরে একটা শয়তানকে চাপায়া দেই, ফাহুয়া লাহু কারিন, অতঃপর সেই তার বন্ধু হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر আমার আরাদান জিকিরি, যারা আমার জিকির থেকে, আমার বন্দেগী থেকে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল। জিকিরের এক নাম, কোরআনের এক নাম জিকির। কোরআনের এক নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি এই জিকির নাজিল করেছি, মানে আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে গাফেল হয়ে গেল, জিকির বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির বলতে শুধু আল্লাহ আল্লাহ জিকির নয়, জিকির বলতে লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আছে, জিকির বলতে কোরআনও আছে, জিকির বলতে দুনিয়ার সকল কাজে আল্লাহকে স্মরণ করা এটাও আছে। আমার আরাদান জিকিরি, যারা আমার কোরআন থেকে, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব, জীবন উপকরণ সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। এখন যদি প্রশ্ন করেন হুজুর, দুনিয়াতে দেখতেছি যারা আল্লাহর জিকির থেকে বিমুখ, যারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ, তারা তো ইমানদারদের থেকে ভালো আছে। কথা কয় না, ঠিক না? বাস্তবে তো তাই দেখা যায়। আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলো আমাদের থেকে ভালো আছে, অর্থবিত্ত তাদের বেশি, ঠিক কিনা? এটাই তো দেখা যায়। আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবন উপকরণকে সংকীর্ণ করে দিব। এই জীবন উপকরণ সংকীর্ণ করার অর্থ হচ্ছে, আমরা ইন্টারমিডিয়েটে আলিমে যখন পড়ি, ইংলিশ লিটারেচারের মধ্যে আমাদের একটা গল্প ছিল, দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। স্যাররা কি গল্পটা পাইছিলেন নি আপনাকে ছাত্র জীবনে? অ্যানশিয়েন্ট ম্যারিনার। অ্যানশিয়েন্ট ম্যারিনারের মধ্যে একটা লাইন ছিল, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক। এখানে নাবিকদের জীবন, নাবিকদের গল্প এটার মধ্যে বলা হয়েছে। তো এই লাইনে বলা হয়েছে সর্বত্র পানি আর পানি, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। নদী সাগরে তো পানি আর পানি, ঠিক কিনা? বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু পান করার মতো এক ফোঁটাও নাই। সাগরের পানি লবণাক্ত, সাগরের পানি কি লবণাক্ত, পানি আর পানি, কিন্তু পান করার মতো এক ফোঁটাও নাই। একটা মানুষের দুনিয়াতে সব কিছু থাকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সুখটাকে কেড়ে নিয়ে যাবে। সব থাকবে, অট্টালিকা, প্রাসাদ, জাজিম, সোফা, যত ধরনের আধুনিকতা, নান্দনিকতা সব তার ফ্যামিলিতে, তার পরিবারে, তার ঘরে মজুদ থাকবে। টাকার বস্তা থাকবে, টাকার পাহাড় থাকবে, কিন্তু তার ভিতর থেকে আল্লাহ পাক সুখটাকে কেড়ে নিয়ে যাবে। তার স্ত্রী তার কথা শুনে না, আছে না নাই? তার সন্তান তার কথা শুনে না। স্ত্রী এক বারের মধ্যে যায়, এক হোটেলে যায় রাত কাটায়, স্বামী আরেক হোটেলে যায় রাত কাটায়, মেয়ে এক হোটেলে যায় রাত কাটায়, ছেলে আরেক হোটেলে গিয়ে রাত কাটায়। ওয়ানা শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা,
এই লোকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে। কেউ কারো কথা শুনে না, পরিবারের মধ্যে সুখ নামক জিনিসটা পরিবার থেকে উধাও হয়ে চলে গেছে। আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, সব কিছু থাকার পরে মনে হয় যেন শূন্যতা, মনে হয় যেন কি যেন নেই। সব আছে বাট মনে হয় যেন শূন্যতা, কি যেন নেই তার পরিবারের মধ্যে। এরকম আছে না নাই? দাম্পত্য কলহ এরকম আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, বিয়ে স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তাহলে টাকা তাদেরকে সুখ দিতে পারে না, দুনিয়ার চাকচিক্য তাদেরকে সুখ দিতে পারে নাই। স্ত্রীরও সমৃদ্ধ একটা ক্যারিয়ার আছে, স্বামীরও সমৃদ্ধ একটা ক্যারিয়ার আছে, কিন্তু দাম্পত্য জীবন থেকে আল্লাহ পাক সুখকে উধাও করে নিয়ে যায়। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, দুনিয়ার জীবনকে আমি আল্লাহ সংকটাপন্ন করে দিই যদি তারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। আপনি তো ভিতরের খবর জানেন না, আপনি তো বাইরের থেকে দেখতেছেন সাহেব আসতেছে, কোটি কোটি টাকার মালিক, আপনি তো জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতেছেন, কিন্তু সাহেবের যে ঘরে 2 পয়সারও দাম নাই, যে পুরুষের ঘরে স্ত্রীর কাছে সন্তানের কাছে 2 পানার 2 পয়সার দাম নাই, ওই পুরুষ জানে সে দুনিয়াতে কতটা অসহায়। ঠিক কিনা কথা কন? ঠিক কিনা কথা কন? টাকা দিয়ে কি হবে? স্ত্রী ততক্ষণ ভালোবাসে যতক্ষণ সে ভান্ডিল দিতে পারে। আবার ওই স্ত্রী বুঝে স্বামী কাপড় দেয়, চোপড় দেয়, গয়নাঘাটি অলংকার 3 পিস মাসে মাসে সিলাই দেয়, শাড়ি মাসে মাসে কিনে দেয়, কিন্তু স্বামী তার সাথে ভালো ব্যবহার করে না। ওই স্ত্রী বুঝে দুনিয়াতে সে কতটা অসহায়। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের দুনিয়ার জিন্দেগিকে সংকটাপন্ন করে দেই, সংকীর্ণ করে দেই। ওয়ানাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে উঠাবো। তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে ক্বালা লিমা হাশারতানি ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সে বলবে রব্বুল আলামিন কেন আমাকে আজকে দুনিয়াতে, আজকে পরকালে কেন আমাকে অন্ধ করে উঠালে? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে চোখে দেখেছি, আজকে কেন চোখে দেখি না? আজকে কেন আমাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠালে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ও বান্দা দুনিয়াতে যখন ছিলা আমার আয়াত তোমার কাছে পৌঁছেছিল, যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামরা এসেছিল, ওলামায়ে কেরাম বলেছিল, খতিব সাহেব বলেছিল, তুমি নিজেও কোরআন তর্জমা পড়ে পড়ে বুঝেছিলা, কোরআন পড়ে পড়ে তুমিও জেনেছিলা কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা করা জায়েজ কোনটা করা জায়েজ নয়। এত সত্ত্বেও তুমি আমার কোরআনকে মেনে নাও নাই। কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমার কাছে পৌঁছেছিল, ফানাসিতাহা, তুমি আমার আয়াতগুলোকে ভুলে থেকেছ। দুনিয়াতে যেইভাবে তুমি আমাকে ভুলে থেকেছ, আমার আয়াতকে ভুলে থেকেছ, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কি উপায় হবে সেদিন? আল্লাহ যদি বলে আজকে আমিও কিয়ামতের দিন বান্দা তোকে ভুলে গেলাম, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ যদি সম্পর্কের চিহ্নর ঘোষণা আমার আপনার সাথে দিয়ে দেন, সেদিন কোনো শক্তি আমাকে আপনাকে রক্ষা করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ সূরা মারিয়াম আয়াত নাম্বার 84 আল্লাহ বলছেন ফালা তাজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর বুঝলাম আল্লাহর সাথে শিরিক করা জায়েজ নাই, আমরা মুসলমান হিসাবে এটাই মেনে নিলাম, এটাই মানি, এটা মেনেই আল্লাহর ইবাদত করি। আল্লাহ চাইলে তো ওই 600 কোটি নাফরমানকে অমুসলিমকে আল্লাহ পাক নাস্তানাবুদ করে দিতে পারে, আল্লাহ চাইলে তো মূর্তিগুলোকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ কয় না না, তোমরা এত তাড়াহুড়া করিও না, তোমরা একটু
তাড়াহুড়া করিও না, লা তাজাল আলাইহিম, লা তাজাল আলাইহিম, তাদের উপরে আযাব আসার ব্যাপারে তোমরা তাড়াহুড়া করিও না। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, তাদের ধ্বংসের একটা দিন আমি আল্লাহ চূড়ান্ত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ একটা ধ্বংসের চূড়ান্ত দিন আমি আল্লাহ ঠিক করে রেখেছি, আমি সেই দিন তাদেরকে ধ্বংস করব। তোমরা এত তাড়াহুড়া করিও না। সেই দিন কোন দিন? সেই দিন আমরা দেখতেও পারি, নাও দেখতে পারি। সেই দিনটা কিয়ামতের দিনও হতে পারে, সেই দিনটা হাসরের মাঠও হতে পারে। আল্লাহ কয় এত তাড়াহুড়ার কিচ্ছু নাই, এত তাড়াহুড়া কেন তোমরা করছো? লা তাজাল আলাইহিম, তোমরা তাড়াহুড়া করো না। আল্লাহ পাক বলেন, আলাম তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, তোমরা আল্লাহকে গাফেল মনে করিও না। মনে করিও না যে তোমরা যা কিছু করো আল্লাহ মনে হয় দেখে না, আল্লাহ মনে হয় দেখে না, এটা মনে করিও না। কোনখান দিয়া? রমজান মাসেও সুদে টাকা লাগাইয়া সুদের টাকা উঠাও ঈদের কেনাকাটা করার জন্য। তোমরা মনে করো যে আমি জানি না, আল্লাহকে আমি ভালো করে জানি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আমি আল্লাহকে গাফেল মনে করিও না। কোরআনে কারীম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42, 14 নম্বর সূরা 42 নম্বর আয়াত। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, বকশিসের নাম দিয়া ঘুষ খাইবা এখন অফিসের মধ্যে রমজান মাসে, মনে করবা আমি জানি না, আমাকে গাফেল মনে করেছ, আমাকে গাফেল মনে করিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, তোমরা আল্লাহকে গাফেল মনে করো না। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেম কাফেররা হইতে পারে, জালেম মুসলমানও হইতে পারে। কারণ আমরাই তো দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, করি কিনা? হে আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। ঈমান না আনলেও এক প্রকার জালেম আছে, ঈমান আনার পরেও যারা পাপ করে আল্লাহর ভাষায় এরাও জালেম। আপনি তো দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমি জালেম হয়ে গেছি। আপনি তো আল্লাহকে কথা বলতেছেন প্রতিদিন, ঠিক না? তাহলে ঈমান আনার পরেও যারা পাপ কাজ করে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, এরাও এক প্রকারের জালেম। আল্লাহ বলেন, আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা জালেম, যারা গুনাহগার, যারা পাপী, এরা যেন আল্লাহকে গাফেল মনে না করে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, আমি তো তাদেরকে সেই দিন পর্যন্ত সুযোগ দিচ্ছি, তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষুগুলো স্থির হয়ে যাবে, পলক ফেলতে পারবে না, পলক ফেলতে পারবে না, চক্ষুগুলো মার্বেলের মতো স্থির হয়ে থাকবে যেদিন। তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষুগুলো স্থির হয়ে যাবে। বড় বিভীষিকাময় হবে সেই দিন, বড় কঠিন হবে সেই দিন। মানুষের আত্মচিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে। খামসিনা আলফা সানা, একটা দিন হবে 50,000 বছরের সমান। খামসিনা আলফা সানা, 50,000 বছরের সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে সামান্য কিছুদিনের জন্য তাদের অবস্থার উপরে, তাদের স্ট্যান্ডের উপরে, তারা যে অবস্থান নিয়েছে, তারা যেই অবস্থান নিয়েছে, যে উদ্দেশ্য নিয়েছে, এইটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন তাদেরকে থাকার সুযোগ দিয়েছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, আল্লাহ কয় তারা চক্রান্ত করতেছে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি তাদেরকে একটুখানি সুযোগ দিয়েছি। আমাদের প্রত্যেকের জীবনের একটা নাটাই আছে, জীবনের নাটাইটা কিন্তু আল্লাহর হাতে। কার হাতে? ছোটবেলায় যখন আমরা ঘুড়ি উড়াইছি, ঘুড়ির মধ্যে বান্ডিল ভরা গই, নাটার মধ্যে সুতা, ঘুড়ি আকাশে যখন একটা লাইন পেয়ে যায়, সে যখন টানতে থাকে সুতা, আপনি নাটার দুই পাশে ভিতরে জিংলা ঢুকাইয়া জিংলা ধরে রাখতেছেন। এখন নাটাই আপনার ঘুড়ি, আপনি সুতা টানতেছে, নাটাই ঘুরতেছে, আপনি ঘুরান লাগে না,
যখন গুড়ি সুতার টান ধরা শুরু করে আপনি ঘুরান লাগে, আপনি শুধু ওই কাঠিটা ওই যে মাঝখান দিয়া একটা জিংলা একটা কাঠি ঢুকাইছেন ওইটা ধরে আছেন, নাটাই নিজে নিজে ঘুরতেছে আর সে সুতা নিয়ে আরামে দিব্যি আরামে আকাশে হেলে দুলে সে আকাশে ঘুরে বেড়াচ্ছে। আমাদের জীবনের নাটাই আল্লাহর হাতে। গুদুলি লগ্নে সন্ধ্যার আগে আগে সূর্য অস্ত যাওয়ার আগে আগে আপনি যখন চিন্তা করলেন আজকে আর ঘুড়ি উড়াবো না, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে ফিরে যাই, এবার আপনি নাটাই যখন ঘুরান শুরু করেছেন একটা সময় ঘুড়ি আপনার হাতে। ঠিক আমাদের জীবন গুড়ির নাটাইটাও আল্লাহর হাতে। আল্লাহ যখন হ্যাঁচকা টান দিবেন একটা নেই, আল্লাহর হাতে চলে যেতে হবে। কেউ সেদিন আর বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না। আমরা এইবার চলে যাব সূরা মারিয়ামের 85 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জান্নাতি মানুষ যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদেরকে মেহমান হিসেবে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। মুত্তাকিরা সেদিন আল্লাহর সামনে মেহমান হবে। মেজবানকে আল্লাহ, মেহমানকে মুত্তাকিরা হবে সেদিন মেহমান। সেদিন সব মানুষগুলো উলঙ্গ অবস্থায়, কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় উঠবে। عن عائشة صديقة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে, পরনও কিছু থাকবে না, গায়েও কিছু থাকবে না, মাথায়ও কিছু থাকবে না, একদম উলঙ্গ অবস্থায় যেইভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিল এইভাবে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, পুরুষ আর মহিলাগুলো সব একত্রিত অবস্থায় কিয়ামতের ময়দানে থাকবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, তারা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? ফাকালা ইয়া আয়েশা, আল্লাহর নবী বলেন, হে আয়েশা, আল-আমরু আশাদ্দু মিন ইয়ানজুরা বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনের দিকে কখন তাকাবে? মানুষ যখন রিল্যাক্সে থাকে তখন না এই দিক আর ওই দিক তাকানোর চিন্তা করে, সেই দিন তো মানুষ রিল্যাক্স থাকবে না। ইয়া আয়েশা, আল-আমরু আশাদ্দু মিন ইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন, সেদিন অবস্থা এত বেগতিক হবে, এত কঠিন হবে পরিস্থিতি, মানুষ একজন আরেকজনের তার দিকে তাকানোর চিন্তাই মাথায় আসবে না। কার পরনে পোশাক আছে, কার পরনে নাই, কে ল্যাংটা, এইটা মানুষের দিমাগেই আসবে না। এত কঠিন পরিস্থিতি সেদিন হবে। আর সেই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, মুত্তাকিদেরকে আমার সামনে ফেরেশতারা হাজির করবে মেহমান হিসেবে। সুবহানাল্লাহ। হাদিস কেন বুখারীতে এসেছে 6527 নম্বর। 86 নম্বর আয়াত, পাপীদেরকে কিভাবে উপস্থিত করবে? ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়ারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা পশু যেরকম পিপাসার্থ হয়, সেদিন পাপী মানুষগুলোকে পিপাসার্থ পশুর মতো টেনে হেঁচড়ে একত্রিত করা হবে। পিপাসার্থ পশুর মতো, নাসুকুল মুজরিমিনা, সাকায়া সুকর তুলে হাঁকিয়ে নিয়ে যাওয়া, হাঁকায়া তাদেরকে নিয়ে যাওয়া হবে ইলা জাহান্নামা ওয়ারদা, জাহান্নামের দিকে পিপাসার্থ পশুর মতো তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا।
আল্লাহ পাক বলেন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা। সেদিন মানুষ দৃষ্টিহীন হয়ে যাবে। নাহশুরুল মুজরিমিনা, পাপীদেরকে উপস্থিত করা হবে, ইয়াউমা ইযিন যুরকা, তাদের চোখগুলো নীল এবং দৃষ্টিহীন হয়ে যাবে। ইয়াউমা ইযিন যুরকা, চোখে তারা সেদিন দেখবে না। একটু আগে আয়াত পড়ছি না, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তাদেরকে অন্ধ করে উঠানো হবে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সূরা তাহা 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা, সেদিন তাদেরকে দৃষ্টিহীন অবস্থায় নীল চক্ষু বিশিষ্ট করে তাদেরকে সেদিন উপস্থিত করা হবে। আল্লাহ পাক বলেন সূরা মারিয়াম 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আল্লাহ বলেন, ওই রব্বিকা, আবার শপথ, ফাওয়ারাব্বিকা, আপনার রবের শপথ, লানাহশুরান্নাহুম, আমি ওই পাপী মানুষগুলাকে আর মুশরিকগুলাকে একত্রিত করব, ওয়াশ-শায়াতিনা, এবং তাদের অলি বন্দীগুলাকে একত্রিত করব, সুম্মা লানুহদিরান্নাহুম, এবং তাদেরকে আমি উপস্থিত করব, হাওলা জাহান্নামা জিসিয়া, নত জানু অবস্থায়, মস্তক অবনত অবস্থায় জাহান্নামের চারপাড়ে চতুর্দিকে আমি তাদেরকে উপস্থিত করব। আল্লাহ পাক আরো বলছেন কোরআনে মাজিদ সূরা আন-নামল আয়াত নম্বর 83 মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয়াওমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজাম মিম্মান ইউকাজ্জিবু বিআয়াতিনা ফাহুম ইউজাউন। সেদিন আমি প্রত্যেকটা উম্মতের এক একটা দলকে যখন ঘেরাও করে আনা হবে, উপস্থিত করা হবে, মিম্মান ইউকাজ্জিবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা বলেছে, ফাহুম ইউজাউন, তাদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দেওয়া হবে। যারা ব্যভিচারী ছিল তাদের এক দল, যারা মুশরিক ছিল তাদের এক দল, যারা গীবতকারী ছিল তাদের এক দল। আল্লাহ বলেন তাদেরকে বিভিন্ন দলে উপদলে ভাগ করা হবে। কে কোন অপরাধ হিসাবে দলে উপদলে তাদেরকে বিভক্ত করে দেওয়া হবে। হযরত আনাস থেকে হাদিস বলে আজকে আলোচনা শেষ করব। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া নবী আল্লাহ কাইফা ইউশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কাফেররা তাদের চেহারার মধ্যে ভর দিয়ে উঠবে। কিসের মধ্যে? কথা বলেন, কিসের মধ্যে? চেহারার মধ্যে ভর দিয়ে উঠবে। আগে আয়াতটা পড়ি, তারপর হাদিসটা পড়বো। আল্লাহ পাক বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, এই অপরাধীগুলা, পাপীগুলা, কাফেরগুলা, মুশরিকগুলা তাদের চেহারার উপরে ভর দিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। উমিয়ান, তারা হবে অন্ধ, অবুকমা ওয়া সুম্মা, তারা হবে বোবা, তারা হবে বধির, চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, উপরন্তু মাথার উপরে ভর দিয়ে তারা হাজির হবে। মাওয়াহুম জাহান্নামু কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। যখন জাহান্নামের আগুন কমে আসবে, আমি আল্লাহ আগুনকে আরো বাড়ায়া দেব। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া নবী আল্লাহ কাইফা ইউশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা, কাফেররা কিয়ামতের দিন চেহারার উপরে ভর দিয়ে কিভাবে উঠবে? قال أليس الذي يمشاه على الرجلين في الدنيا قادرا على أن يمشيه على وجهه يوم القيامة رواه البخاري। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে তারা পায়ের উপরে ভর দিয়ে যেভাবে চলে তাদের কোনো অসুবিধা হয় না চলতে ফিরতে, কিয়ামতের ময়দানে চেহারার উপরে ভর দিয়ে এইভাবে চলবে। মাথা নিচের দিকে থাকবে, চেহারার উপরে, কপালের উপরে ভর দিবে, আর পাগুলা উপরের দিকে থাকবে। বলেন নাউজুবিল্লাহ।
এত কঠিন শাস্তি কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে দিবেন। আল্লাহ পাক সে শিরক মুক্ত জিন্দেগি আমাদেরকে যাপন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং সকল ধরনের শিরক থেকে নিজের জীবনকে, নিজের আমলকে যেন আমরা মুক্ত রাখতে পারি, রিয়া থেকে, লৌকিকতা থেকে, সুমআ থেকে, মানুষ আমাকে ভালো বলবে, দানবীর বলবে, নামাজি বলবে, রোজাদার বলবে, হাজি বলবে, দানশীল বলবে, এই ধরনের মানসিকতা যেন আমরা লালন না করি। এগুলা থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে লিওয়াজিল্লাহ তাআলা, আল্লাহ তাআলার জন্য যেন আমরা বন্দেগী করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।